লাভলি অডিয়েন্স, গুনে গুনে 6টি মেথড ফলো করে কিভাবে অনর্গল ইংরেজি বলার জন্য বাক্য গঠন করা যায় সেই টেকনিকটাই এই ভিডিওতে শিখবো এবং চর্চা করব। এটা করো, ডু ইট। এটা করতে দাও, লেট ইট ডু। এটা করা হোক, লেট ইট বি ডান। এটা করতে হবে, ইট হ্যাজ টু বি ডান। এটা করতে হয়েছিল, ইট হ্যাড টু বি ডান। এটা করার কথা, ইট ইজ সাপোজ টু বি ডান। এটা করার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি ডান। এটা খাও, ইট ইট। এটা খেতে দাও, লেট ইট ইট। এটা খাওয়া হোক, লেট ইট বি ইটেন। এটা খেতে হবে, ইট হ্যাজ টু বি ইটেন। এটা খেতে হয়েছিল, ইট হ্যাজ টু বি ইটেন। এটা খাওয়ার কথা, ইট ইজ সাপোজ টু বি ইটেন। এটা খাওয়ার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি ইটেন। শুধুমাত্র বাক্যগুলোর পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করুন। এটা খাওয়াও, ফিড ইট। এটা খাওয়াতে দাও, লেট ইট ফিড। এটা খাওয়ানো হোক, লেট ইট বি ফ্যাট। এটা খাওয়াতে হবে, ইট হ্যাজ টু বি ফ্যাট। এটা খাওয়াতে হয়েছিল, ইট হ্যাড টু বি ফ্যাট। এটা খাওয়ানোর কথা, ইট ইজ সাপোজ টু বি ফ্যাট। এটা খাওয়ানোর কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি ফ্যাট। এটা রান্না করো, কুক ইট। এটা রান্না করতে দাও, লেট ইট কুক। এটা রান্না করা হোক, লেট ইট বি কুকড। এটা রান্না করতে হবে, ইট হ্যাজ টু বি কুকড। এটা রান্না করতে হয়েছিল, ইট হ্যাড টু বি কুকড। এটা রান্না করার কথা, ইট ইজ সাপোজ টু বি কুকড। এটা রান্না করার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি কুকড। যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন তার মানে ধরে নিতে পারে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন আরো কিছু বাক্য গঠন করি। ইংরেজি বলতে এই 6টি স্ট্রাকচার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেই। এটা নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইট। এটা নিয়ন্ত্রণ করতে দাও, লেট ইট কন্ট্রোল। এটা নিয়ন্ত্রণ করা হোক, লেট ইট বি কন্ট্রোলড। এটা নিয়ন্ত্রণ করতে হবে, ইট হ্যাজ টু বি কন্ট্রোলড। এটা নিয়ন্ত্রণ করতে হয়েছিল, ইট হ্যাড টু বি কন্ট্রোলড। এটা নিয়ন্ত্রণ করার কথা, ইট ইজ সাপোজ টু বি কন্ট্রোলড। এটা নিয়ন্ত্রণ করার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি কন্ট্রোলড। এই 6টি স্ট্রাকচার পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য আরো কিছু ভার্ব নেই এবং বাক্য গঠন করি। এটা পরিবর্তন করো, চেঞ্জ ইট। এটা পরিবর্তন করতে দাও, লেট ইট চেঞ্জ। এটা পরিবর্তন করা হোক, লেট ইট বি চেঞ্জড। এটা পরিবর্তন করতে হবে, ইট হ্যাজ টু বি চেঞ্জড। এটা পরিবর্তন করতে হয়েছিল, ইট হ্যাড টু বি চেঞ্জড। এটা পরিবর্তন করার কথা, ইট ইজ সাপোজ টু বি চেঞ্জড। এটা পরিবর্তন করার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি চেঞ্জড। এটা পড়ো, রিড ইট। এটা পড়তে দাও, লেট ইট রিড। এটা পড়া হোক, লেট ইট বি রিড। এটা পড়তে হবে, ইট হ্যাজ টু বি রিড। এটা পড়তে হয়েছিল, ইট হ্যাড টু বি রিড। এটা পড়ার কথা, ইট ইজ সাপোজ টু বি রিড। এটা পড়ার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি রিড। এটা লিখো, রাইট ইট। এটা লিখতে দাও, লেট ইট রাইট। এটা লিখা হোক, লেট ইট বি রিটেন। এটা লিখতে হবে, ইট হ্যাজ টু বি রিটেন। এটা লিখতে হয়েছিল, ইট হ্যাড টু বি রিটেন। এটা লেখার কথা, ইট ইজ সাপোজ টু বি রিটেন। এটা লেখার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি রিটেন। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে একই জিনিস বারবার বলার দরকার কি। আসলে আমি চাচ্ছি এই 6টি স্ট্রাকচার যাতে আপনারা পুরোপুরি একদম শিখে ফেলতে পারেন, সেটার জন্যই বারবার বিভিন্ন ভার্ব দিয়ে বাক্য গঠন করছি। চলুন পরেরটা দেখি। এটা পাঠাও, সেন্ড ইট। এটা পাঠাতে দাও, লেট ইট সেন্ড। এটা পাঠানো হোক, লেট ইট বি সেন্ট। এটা পাঠাতে হবে, ইট হ্যাজ টু বি সেন্ট। এটা পাঠাতে হয়েছিল, ইট হ্যাড টু বি সেন্ট। এটা পাঠানোর কথা, ইট ইজ সাপোজ টু বি সেন্ট। এটা পাঠানোর কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি সেন্ট। এটা বিক্রি করো, সেল ইট। এটা বিক্রি করতে দাও,
লেট ইট সেল, এটা বিক্রি করা হোক, লেট ইট বি সোল্ড, এটা বিক্রি করতে হবে, ইট হ্যাজ টু বি সোল্ড, এটা বিক্রি করতে হয়েছিল, ইট হ্যাড টু বি সোল্ড, এটা বিক্রি করার কথা, ইট ইজ সাপোজ টু বি সোল্ড, এটা বিক্রি করার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি সোল্ড। এটা কিনো, বাই ইট, এটা কিনতে দাও, লেট ইট বাই, এটা কিনা হোক, লেট ইট বি বট, এটা কিনতে হবে, ইট হ্যাজ টু বি বট, এটা কিনতে হয়েছিল, ইট হ্যাড টু বি বট, এটা কিনার কথা, ইট ইজ সাপোজ টু বি বট, এটা কিনার কথা ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি বট। লাভলি অডিয়েন্স, অনর্গল ইংরেজি বলতে এই ছয়টির মেথড আপনারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন কিনা এবং বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও শেখার সুযোগ করে দেন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.